তুমি একটা জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই, নাই মানে নাই, একদম নাই। তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে চলে যাও। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আসো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। ওর সাথে না আমি আর থাকতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে আছে, যেটা তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করবো, তারপরে আনুষ্ঠানিকভাবে দুজনের দুপদ দুদিকে। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে। শোনো, ডিভোর্স দিয়ে কি লাভ, তুমি তো কদিন পরে মরেই যাবে। আর বিয়ের বাজারে ডিভোর্সি মেয়ের চেয়ে স্বামী মরে যাওয়া মেয়ের ডিমান্ড বেশি। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি বললা? তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। এই আব্বা, আমাদের একটা ছবি তোলো। আব্বা মানে? আমাদের বাপের দায়িত্ব পালন করো না, উকিল বাপ। আর উকিল বাপকে তো আব্বা বলাই যায়। চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে, আমি নিয়ে যাচ্ছি। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তুমি তো এতটা গুছানো ছিলে না আসি, বিছানাও তো পরিপাটি। রাতে কোথায় ঘুমিয়েছো? আমি জানতাম তুমি আসবে, তাই এই ঘরটা গুছিয়ে রেখে পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? হ্যাঁ খাওয়া যায়, তুমি বানাবে? চেষ্টা করি। আসিফ, তুমি আগে কেন এমন হলে না আসিফ? কেন এত দায়িত্ব জ্ঞান ছিল? কি হবে? বেশি কথা বলো তুমি, কি দেখতেছো? কিছু বলবা? আর একটা কথা বল, আজকে একটু শাড়ি পরবো। রিফো, একটু শাড়ি কুচি ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তারপর তো না পারলে নিজেই বকা। তুমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা স্বার্থ, আর বকা তো দেই তোমার কাজে মনোযোগ নেই তাই। তাই? কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেলাম। নীরা, আমি কি তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না? এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উচ্ছলে তোমার আমার পরিচয়, যে বৃষ্টির কাটা আমার তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? কোনোভাবে কি সম্ভব না? প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, আর বাঁচলেও অনেক টাকা পয়সার ব্যাপার। যত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। কিন্তু আপনার রোগী তো সিরিয়াস না। এখানে থাকতে চাই না, বাসায় যেতে চাই। অ্যাক্সিসলের গন্ধ, আমি তোমার গন্ধ পাই না। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে না, এটা আমার সবচেয়ে বড় মেডিসিন। পৃথিবীর সব কিছু সুন্দর নেই, রোদ, বৃষ্টি, মেঘ, বাতাস, সব